আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেক সময় দেখেছেন বেনিফিশিয়ারি লিস্টে যে যতগুলো বেনিফিশিয়ারি রয়েছে, ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু সেই বেনিফিশিয়ারির সঙ্গে সংখ্যা মিলছে না, অর্থাৎ কম দেখাচ্ছে। তো কী কী কারণে কম দেখাতে পারে সেটা নিয়ে আজকের আলোচনার বিষয় হতে চলেছে এবং খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখুন, আমি এমন একটি সেন্টার ওপেন করেছি যেখানে দেখতে পাচ্ছেন গর্ভবতী এখানে 8জন রয়েছে, কিন্তু আমরা ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে দেখতে পাচ্ছি গর্ভবতীর সংখ্যা কিন্তু কম রয়েছে। আমরা ডেলি ট্র্যাকিংয়ে চলে যাব। এখানে দেখুন, এই সিমের ঘরে চলে আসবো। এই সিমের ঘরে এসে দেখতে পাচ্ছেন এই যে 7জনের প্রেজেন্ট করা হয়েছে গর্ভবতী। দেখুন এখানে কিন্তু আমরা তার আগেই বেনিফিশিয়ারি লিস্টে আমরা দেখলাম ওখানে 8 কিন্তু এখানে 7জনকে দেখাচ্ছে। দেখুন 7জনকে প্রেজেন্ট করা হয়েছে। তাহলে এখানে যে বেনিফিশিয়ারিকে দেখাচ্ছে না সেটা কোনটা আমাদেরকে কিন্তু প্রথমেই বেনিফিশিয়ারি লিস্ট থেকে খুঁজে বের করতে হবে। তো আমরা বেনিফিশিয়ারি লিস্টে চলে আসবো। এখানে এই যে জয়শ্রী মণ্ডল রয়েছে, সেই জয়শ্রী মণ্ডলকেই কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে দেখাচ্ছে না। তো কী কারণে দেখাচ্ছে না, 3 ডটে যাব এবং এখানে দেখুন এই যে THR HCM যে অপশানটি রয়েছে সেই অপশানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন THR ইজ দ্য বেনিফিশিয়ারি উইলিং টু টেক THR, বেনিফিশিয়ারি THR নিতে ইচ্ছুক নয়। তো এখানে নো করা রয়েছে। তো নো করা থাকলেই কিন্তু সেই বেনিফিশিয়ারিকে কিন্তু আপনারা ডেলি ট্র্যাকিংয়ে দেখতে পাবেন না। অর্থাৎ যেসব বেনিফিশিয়ারিদের দেখবেন উইলিং টু টেক THR-এ নো করা রয়েছে, সেই বেনিফিশিয়ারিকেই কিন্তু আপনারা ডেলি ট্র্যাকিংয়ে কোনোভাবেই তাদের HCM দিতে পারবেন না। এবং এই অপশানটা যদি চলে আসে তাহলে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন কিভাবে, সেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে সেন্ড রিকোয়েস্ট বলে অপশানটি রয়েছে, সেই সেন্ড রিকোয়েস্টে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করে দেবেন সুপারভাইজারের আইডিতে, অর্থাৎ সাপোর্টিভ সুপারভিশন অ্যাপে কিন্তু একখানা রিকোয়েস্ট চলে যাবে যে এরকম আপনি রিকোয়েস্ট দিয়েছেন, এবং যতক্ষণ না সুপারভাইজার এটা অ্যাকসেপ্ট করবে ততক্ষণ কিন্তু ঠিক হবে না। এটা আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম এর আগে, এবং এটা সুপারভাইজারের আইডি থেকেও ঠিক করা হয়েছে। তো দেখুন, যতক্ষণ এই অপশানটি যখন সুপারভাইজারের আইডিতে যাবে তখন কিন্তু অ্যাকসেপ্ট এবং রিজেক্ট দুটো অপশান থাকবে। সুপারভাইজার যদি অ্যাকসেপ্ট করে দেয় বা অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু আপনার এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। এবার দেখুন, এখানে দেখুন আমি কিন্তু যেটা করা হয়েছিল, যেটা অ্যাকসেপ্ট করা হয়েছে, রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড করা হয়েছে। তো এখানে দেখুন এই যে সুপারভাইজারের আইডি থেকে আমরা রিকোয়েস্ট করেছিল বা এই আইডি থেকে করা হয়েছিল এবং সুপারভাইজারের কাছে গিয়েছিল, সেটা কিন্তু সুপারভাইজার অ্যাকসেপ্ট করে দিয়েছে। তো অ্যাকসেপ্ট করার পরে কি এই বেনিফিশিয়ারিকে কিন্তু আগামীকাল থেকে কিন্তু আমরা ডেলি ট্র্যাকিংয়ে খুব সুন্দরভাবে দেখতে পাবো। তো এই সমস্যা হয়তো অনেকের থাকবে, আপনারা বুঝতে পারছেন না কেন হচ্ছে। তো এই উইলিং টু টেক THR যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই নো করতে হবে। এবং আরেকটি অপশন আছে যে প্রি স্কুলের বাচ্চাদের যদি আপনারা স্কুল গোয়িং করে রাখেন তাহলে কিন্তু তাদেরও আপনারা HCM দিতে পারবেন না। তাদের স্কুল গোয়িং এবং অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, দুটির মধ্যে যদি দেখেন যে স্কুল গোয়িং করে রয়েছে তাহলে কিন্তু আপনাদের সেই বেনিফিশিয়ারিকেও কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে দেখাবে না। তো আমি প্রি স্কুলেরটাও আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আপনারা যখনই এই বেনিফিশিয়ারির যেদিন অ্যাকসেপ্ট করে দেবে সেই দিন কিন্তু সঙ্গে সঙ্গে ডেলি ট্র্যাকিংয়ের লিস্টে দেখাবে না, আপনাদেরকে একটা দিন অপেক্ষা করে যেতে হবে। কারণ আজকেই এই আইডির কাজটি সম্পূর্ণ করা হয়েছে, সেহেতু আজকের যা ডেলি ট্র্যাকিংয়ের কাজ 7জনের সেটা HCM দেওয়া হয়েছে। আগামীকাল থেকে এই বেনিফিশিয়ারিকে ডেলি ট্র্যাকিংয়ে দেখাবে। দেখুন আমি আরেকজনের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইয়েস করা রয়েছে। এখানে দেখুন ইয়েস করা রয়েছে, এই বেনিফিশিয়ারিকে কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে দেখাচ্ছে। অর্থাৎ আমরা বুঝে নিলাম যে নো করা থাকলেই কিন্তু বেনিফিশিয়ারিকে ডেলি ট্র্যাকিংয়ে দেখাবে না। এখানে দেখুন প্রি স্কুলের যে অপশানটি রয়েছে, প্রি স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে কি দেখুন 3 ডটে যাব। 3 ডটে গিয়েও কিন্তু এদের HCM-এর অপশানটিও কিন্তু রয়েছে। দেখুন এখানে HCM-এর অপশান রয়েছে, অর্থাৎ এদের কিন্তু দুটি অপশান রয়েছে। এই যে HCM অপশান রয়েছে, এদের যদি নো করে দেন তাও কিন্তু তারা HCM নিতে পারবে না। এবং আরেকটি অপশান যেটা রয়েছে দেখুন, যদি নামের ওপর আপনি ক্লিক করে দেন, নামের ওপর ক্লিক করলে দেখুন এই বেনিফিশিয়ারির ডিটেলস কিন্তু শো করবে। এবং দেখুন একদম নিচের দিকে যদি আসেন আপনারা দেখুন চাইল্ড গোয়িং টু অঙ্গনওয়াড়ি সেন্টার করা রয়েছে। এখানে দেখুন এটা কিন্তু এতে পাশে পেন্সিলের অপশান রয়েছে। এই পেন্সিলে আপনারা ক্লিক করেই যতগুলো দেখতে পাচ্ছেন পেন্সিল সবগুলোই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন পরে। অর্থাৎ আপনারা এডিটের অপশান কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনাদের যদি মনে হয় এই বেনিফিশিয়ারি হয়তো স্কুল যাচ্ছে বা অন্য স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে
তাহলে কি আপনি সেন্টার থেকে বাদ দিতে চাইছেন, তখন কিন্তু এই বেনিফিশিয়ারিকে আপনি গোয়িং টু স্কুল দেখাতে পারবেন। গোয়িং টু স্কুল দেখালে কি আপনার কিন্তু সেন্টারে ডেলি ট্র্যাকিংয়ে তাকে দেখাবে না, কিন্তু তাদের কিন্তু মেজারমেন্ট কিন্তু আপনাদের করতে হবে, অর্থাৎ প্রত্যেক মাসে তাদের হাইট ওয়েট আপনাদেরকে ভরতে হবে। তো দেখুন এখানে আমি যদি ক্লিক করি, এই যে এডিট অপশন রয়েছে, সেই এডিট অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদেরকে বললাম চাইল্ড গোয়িং টু, দেখুন অঙ্গনওয়াড়ি সেন্টার এবং স্কুল রয়েছে। আমি যদি এখানে স্কুল করে সাবমিট করে দিই, তাহলে কিন্তু এই বেনিফিশিয়ারিকে আগামীকাল থেকে কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে আর দেখাবে না, অর্থাৎ এই সেম কিন্তু দেওয়া যাবে না। বেনিফিশিয়ারি লিস্টে থাকবে কিন্তু এই সেমের ঘরে আর দেখাবে না। তো এই দুটি কিন্তু সমস্যা আপনাদের অনেকের দেখা দিচ্ছে, বা আপনারা হয়তো বুঝতে পারছেন না। তবে যদি আপনি স্কুল করে দেন, তাহলে কিন্তু সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। তো আপনারা স্কুল করবেন না, স্কুল যেসব বেনিফিশিয়ারিরা যায় তাদের জন্য স্কুল করে দেবেন। যদি আপনি স্কুল করে দেন, সেটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তো এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে আপনারা যেসব বেনিফিশিয়ারিরা আপনাদের সেন্টারে আসছে তাদেরকে ভেবেচিন্তেই আপনারা করবেন। ভুল করে আপনারা স্কুল করলে কিন্তু এটা কিন্তু সুপারভাইজার আইডি থেকে ঠিক করা যাবে না। যদি আপনারা কোনো বেনিফিশিয়ারিকে হয়তো স্কুল করে দিলেন, যে গোয়িং টু স্কুল করে দেন, তাহলে কিন্তু আপনাদের যে এডিটের অপশন, অর্থাৎ আপনারা চেঞ্জ করতে গেলে সেই বেনিফিশিয়ারির কিন্তু দেখুন এখানে এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার কিন্তু এখানে আর এই যে এডিটের অপশন ছিল সেই পেন্সিল অপশনটি কিন্তু চলে গেল। তো আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন, আপনারা কখনোই কিন্তু কোনো বেনিফিশিয়ারিকে আপনারা হুট করে এই সেম হয়তো আপনারা চেক করার জন্যে গোয়িং টু স্কুল করবেন না। গোয়িং টু স্কুল করলে এটার কিন্তু কোনোভাবেই কারেকশন করা যাবে না, অর্থাৎ এটা সুপারভাইজারকে রিকোয়েস্ট দিয়েও কিন্তু কিচ্ছু করা যাবে না। তো এই অপশানটি আপনারা ভেবেচিন্তে করবেন। যদি কোনো বেনিফিশিয়ারি সত্যিই সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়, সরকারি স্কুলে ভর্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা গোয়িং টু স্কুল দেখাতে পারেন। আর না হলে কিন্তু আপনারা এখানে গোয়িং টু স্কুল করবেন না, অঙ্গনওয়াড়ি সেন্টারই কিন্তু এখানে থাকবে। তো আশা করছি আপনাদের এই যে দুটি সমস্যা ছিল, এর আগেও কিন্তু এই বিষয় নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম অনেক আগে, তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর এই যে সমস্যা রয়েছে উইলিং টু টেক টিএচআর অপশানে যাদের নো করা রয়েছে, আপনারা সুপারভাইজারকে রিকোয়েস্ট দিয়ে আপনারা কিন্তু সেটা সমাধান করতে পারবেন। তবে গোয়িং টু স্কুল থাকলে সেটা কিন্তু কোনোভাবেই সমাধান করা যাবে না। তো আশা করছি আপনাদের এই বিষয়টি বোঝাতে পারলাম, এবং আপনাদের পোষণ অ্যাপ নিয়ে অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।